এই শিটে ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য প্রত্যেকটা বিষয় সুন্দর করে টেবিল আকারে দেওয়া আছে। প্রত্যেকটা ট্যাগের সাথে কোন কোন ভেরিয়েবল দেওয়া লাগবে সবগুলো সুন্দরভাবে টেবিল আকারে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে সহজেই আপনারা পিক্সেল কিভাবে সেটআপ করতে হয় আপনারা শিখে ফেলতে পারেন। আর আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চান এবং কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয় এটা জানেন না, তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে সহজেই শিখে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ফেসবুকের পিক্সেল সেটআপ করতে হয়। আজকে আমরা মানে এ টু জেড পিক্সেল সেটআপ করব। পেজ ভিউ থেকে শুরু করে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তারপর অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ সবগুলো আমরা দেখাবো। তারপর পারচেজের সাথে যে যে ইনফরমেশনগুলো দেওয়া লাগে সবগুলোকে আমরা সবগুলা কিভাবে প্যারামিটার হিসেবে পাঠাতে হয় সবগুলো আমরা দেখাবো। আবার কোন কোন প্যারামিটারগুলো আমাদের কোড লেখার মাধ্যমে আমাদের সেন্ড করতে হয় সবগুলো আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে যে লোকাল স্টোরেজে কেমন ডাটাগুলো স্টোর করবেন। পার্ট 1 পার্ট 2 দুইটা ভিডিওর মাধ্যমে সবগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপর এই যে গুগল এর জন্য সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করবেন, তারপর আপনারা ব্রাউজার সাইড ট্র্যাকিং কিভাবে করবেন সবগুলো দেখানো হয়েছে। ডাটা লেয়ার কিভাবে এনেবল করবেন। একটা আপনি যদি নতুন গুগলের শিখতেছেন এবং কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় আপনি জানেন না, তাহলে এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি সহজেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সহজে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের পিক্সেল সেটআপ করতে হয়। পিক্সেল সেটআপ করার জন্য আপনার অবশ্যই একটা জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। তারপর একটা ওয়েবসাইট অবশ্যই লাগবে। ওয়েবসাইট না থাকলে আপনারা ভিডিও দেখার মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এখন ধরেন এটা হচ্ছে আমার জিটিএম অ্যাকাউন্ট। এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। এখন এই জায়গায় একটা অ্যাকাউন্টের নাম দিব আমরা, যেহেতু পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং আজকের ক্লাসে আমরা পিক্সেল সেটআপ দেখাবো। তারপর কি এরপর নেক্সট ক্লাসে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং দেখাবো। ঠিক আছে, আজকে আমরা কি পিক্সেল সেটআপ দেখাবো। পিক্সেল প্লাস সার্ভার, এই অ্যাকাউন্ট থেকে আমরা পিক্সেল এবং সার্ভার এই দুইটা ভিডিও ক্রিয়েট করব। ঠিক আছে, আচ্ছা। তারপর কান্ট্রি হিসেবে আপনারা কান্ট্রি ক্রিয়েট করতে পারেন। ক্লায়েন্টের যে কান্ট্রি এটা আপনি সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এই জায়গায় মানে এখানে যে যেটা আছে এটাই থাক। এখন আপনারা যদি গুগলের সাথে কোনো কিছু শেয়ার করতে চান তাহলে এটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দিলাম আর এই জায়গায় আপনারা নাম দিয়ে দিবেন। আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। নাম দিয়ে দিলাম। সামনের যে এইচটিটিপি এটা আছে এটা কাইটে দিবেন। আর এই জায়গায় দিয়ে দিই পিক্সেল, পিক্সেল ওয়েব লিখে দিই। ওয়েবসাইট দিয়ে করবো, এই জন্য আমরা কি ওয়েব সিলেক্ট করি, তারপর কি ক্রিয়েটে ক্লিক করি। তারপর আমাদের এই জায়গায় একটা টিকমার্ক দিতে হবে, তারপর ইয়েস। আমাদের কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথমেই আমাদের কি করতে হবে, এই জায়গায় দেখেন এই জায়গায় কি একটা কোড দিছে আমাদের। কোডের মধ্যে দেখেন একটা আইডি আছে। আইডিটা আমরা এখান থেকে দেখি যে আইডিটা, এটা হচ্ছে আইডিটা। এটা হচ্ছে কি মানে প্রত্যেক গুগল ট্যাগ ম্যানেজারের কি আলাদা আলাদা আইডি আছে। এটা হচ্ছে কি এই ট্যাগ ম্যানেজারের একটা ইউনিক আইডি। আচ্ছা, আমাদের এই ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের কি প্রথমে আমাদের কি করতে হবে, এই ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি করতে হবে। এজন্য আমরা কি করব, এই যে কোডটা আছে এটা কি করব, আমরা কপি করব। কপি করে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে চলে যাওয়ার পর আমরা এখানে স্ল্যাশ যে ডব্লিউপি অ্যাডমিন লিখলেই চলে আসবে। তারপর কি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আমরা সেটিংসে চলে আসবো। আচ্ছা, সেটিংসে আসার পর আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজার, যে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর এখানে কোডটা যে কপি করে আনলাম এটাকে পেস্ট করে দিবেন, তারপর কি সেভ করে দেবেন। আচ্ছা, সেভ করে দেবো। ঠিক আছে, আমাদের সেভ হয়ে গেছে। এখন যদি আমরা একটু প্রিভিউ করে দেখি আমাদের কি ওয়েবসাইট এবং ট্যাগ ম্যানেজারে কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা, এখন যদি আমরা একটু প্রিভিউ করি, আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমরা ফুল সেট আপ দেখাবো। আচ্ছা, আমরা এই জায়গায় ইউআরএলটা দিয়ে দিলাম ওয়েবসাইটের। আচ্ছা, কানেক্টে ক্লিক করি। কানেক্টে ক্লিক করলাম, হ্যাঁ। এই যে আমাদের কি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি কানেক্টেড হয়েছে, তার মানে আমাদের ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার এবং কি ওয়েবসাইটের একটা কানেকশন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করি, একটা একটা প্রোডাক্ট পারচেস করি। প্রোডাক্ট একটা পারচেস করি, এটা পারচেস করি, একটু কাট করি, ভিউ কাট করি। আপনারা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসেন তাহলে দেখতে পাবেন এই যে আমি ভিউ কাট করলাম।
আমাদের কি এই যে ডাটা লেয়ার কি এনেবল করা আছে, এজন্য কি আমাদের এই ডাটাগুলো শো করতেছে। আপনারা যদি ডাটা লেয়ার এনেবল করা না থাকে তাহলে আপনারা আমার ইউটিউবে দেওয়া ভিডিও আছে, এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা কি ডাটা লেয়ার এনেবল করতে পারেন। আচ্ছা, তারপর আমরা যদি বিগিন চেকআউট করি, বিগিন চেকআউট করলাম, তারপর যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আমরা দিয়ে দিব, তারপর কি আমরা প্লেস অর্ডার করি। আজকে এ টু জেড যা যা ট্যাগ ভেরিয়েবল ক্রিয়েট করা লাগে সবগুলো আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এই যে আমাদের কি পারচেস কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি আসি, এই যে আমাদের পারচেস ট্যাগ কি ফায়ার হয়েছে। পারচেস ট্যাগ না মানে পারচেস কি হয়েছে, ডাটা লেয়ার আমরা ডাটাগুলো এনেবল হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করবো, ট্যাগ ক্রিয়েট করবো। ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা ট্যাগ ট্যাগ অপশনে আসবো। আপনাদের জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি আমি। এই ডকুমেন্ট এই ডকুমেন্টকে আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের লাগবে আপনারা কি কমেন্ট করতে পারেন, ঠিক আছে। এখানে সব ইনফরমেশনগুলো দেওয়া আছে, সুন্দরভাবে সবগুলা দেওয়া আছে। আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখার মাধ্যমে এবং এই ডকুমেন্টের যে ডাটাগুলো আছে সবগুলা সুন্দরভাবে ভিডিও দেখার মাধ্যমে আপনারা সহজেই পিক্সেল সেট আপ করতে পারবেন। অথবা আপনারা যারা নতুন বিজনেস আছেন, যারা নতুন বিজনেস দিচ্ছেন কিন্তু আপনারা কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় এটা জানেন না, আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা সহজেই পিক্সেল সেট আপ করতে পারবেন। আর এই ডকুমেন্টের মাধ্যমে সবগুলো ইনফরমেশন দিয়ে আছে। আর এই ডকুমেন্টটা নিতে হলে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনার ইনবক্সে এটা সেন্ড করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ট্যাগ ক্রিয়েট করি। আমাদের প্রথম ট্যাগ ক্রিয়েট করতে হবে পেজ ভিউ। আচ্ছা, পেজ ভিউ আমরা যদি নিউ ক্লিক করি, আচ্ছা পেজ ভিউ ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, আমাদের কি টেমপ্লেট টেমপ্লেট একটাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, টেমপ্লেট ইনস্টল করার জন্য আমরা কি করব, এই যে নিউ ক্লিক করব, না নিউ না, টেমপ্লেট ডাউনলোড করার জন্য আমরা কি সার্চ গ্যালারিতে ক্লিক করব। সার্চ গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব, এই যে মেটা পিক্সেল নামে কি আমরা এই টেমপ্লেটটা পেয়ে যাব। তারপর কি আমরা অ্যাড টু ওয়ার্কস্পেস করে দেব। আচ্ছা, অ্যাড টু ওয়ার্কস্পেস করে দিলাম। পিক্সেল সেট আপ করার জন্য আপনাদের অবশ্যই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। আমি যদি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাই, এটা হচ্ছে আমার কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে বিজনেস পোর্টফোলিও, এটাই কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর আপনারা কি এই যে ডাটা সোর্স থেকে, এই যে ডাটা সোর্স থেকে এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেলে চলে আসবেন। যে আমার কি একটা, আমার 4টা পিক্সেল ক্রিয়েট করা আছে। আপনাদের যদি পিক্সেল ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা এই যে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর একটা পিক্সেলের নাম দিবেন। নাম দেওয়ার পর আপনারা আপনাদের যে বিজনেসের ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ক্রিয়েটে ক্লিক করলেই পিক্সেল ক্রিয়েট করা হয়ে যাবে। আচ্ছা, আমার যেহেতু পিক্সেলকে ক্রিয়েট করা আছে, আমি আমি যেটা পিক্সেল 3 এটার মাধ্যমে আমি আপনাদের কীভাবে পিক্সেল সেট আপ করতে হয় এটা আমি দেখাই, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করলাম, তারপর দেখাইতেছে কি গো টু ইভেন্ট ম্যানেজারে যাওয়ার জন্য বলতেছে। আমি যদি ইভেন্ট ম্যানেজারে ক্লিক করি, আচ্ছা ইভেন্ট ম্যানেজার আসতেছে। ইভেন্ট ম্যানেজার আমরা চলে আসলাম, এই যে পিক্সেল 3 সিলেক্ট করা আছে। আচ্ছা, এখন প্রত্যেকটা পিক্সেলের একটা মানে ইউনিক আইডি থাকে। আমরা যদি দেখি যে এনে দেখেন যে 94 লাস্টে, এটা হচ্ছে একটা প্রত্যেকটা পিক্সেলের ইউনিক আইডি, মানে পিক্সেল 3 এটার জন্য ইউনিক আইডি হচ্ছে কি এটা। আমরা এখান থেকে নিতে পারি, আবার কি আমরা যদি সেটিংসে আসি, সেটিংস থেকেও আমরা নিতে পারবো। আমরা যদি সেটিংসে আসি, লোডিং হইতেছে। আচ্ছা, সেটিংসে আসার পরে যে ডাটা সেট আইডি আর পিক্সেল আইডি কি সেম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি পিক্সেল আইডি। আচ্ছা, আমরা যদি আমাদের ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর আমরা যদি নিউ ক্লিক করি, নিউ ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশন, তারপর আমরা যদি যাই, এই যে আমাদের এই যে মেটা পিক্সেল কি অ্যাড টু ওয়ার্কস্পেস করছিলাম, এটাকে আমরা অ্যাড করছিলাম, এটাকে আমাদের গ্যালারিতে চলে আসছে। আচ্ছা, এটা যদি আমরা মেটা পিক্সেলে সিলেক্ট করি, তারপর এখানে বলতেছে পিক্সেল আইডি দেওয়ার জন্য। এই পিক্সেল আইডি আমরা কোথায় পাবো, আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব। এই যে ডাটা সেট আইডি হচ্ছে কি পিক্সেল আইডি, এটাকে আমরা কপি করবো। কপি হয়ে গেছে। আমরা যদি আবার ট্যাগ ম্যানেজারে আসি, আমাদের কি এই জায়গায় পিক্সেল এটা কি বসাতে হবে। আচ্ছা, আমরা যেহেতু পিক্সেল আইডি এটি হচ্ছে কি কনস্ট্যান্ট, আমরা একটা কি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব, কারণ আমাদের এই পিক্সেল আইডিটা কি প্রত্যেকটা ট্যাগের সাথে আমাদের কি দিতে হবে। এজন্য আমরা এভাবে না ম্যানুয়ালি না বসায় আমরা কি করব, একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এই প্লাস আইকনে ক্লিক করব। আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এই যে প্লাসে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করি। তারপর আমরা যদি নিচে আসি, এই যে দেখেন কনস্ট্যান্ট লেখা আছে।
কনস্ট্যান্টে যদি আমরা ক্লিক করি এই জায়গায় আমাদের কি পিক্সেল আইডিটা বসায় দিব। তারপর আমরা এখানে একটা ভেরিয়েবলের নাম দিব, নাম কি পিক্সেল পিক্সেল আইডি নাম দিলাম। ঠিক আছে, তারপর কি আমরা সেভ করে দিই। সেভ করে দিলাম, আমাদের পিক্সেল আইডি হয়ে গেছে। তারপর কি আমরা এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট এবং কি ভেরিয়েবল, আমরা কি স্ট্যান্ডার্ড ইভেন্ট আমরা যে যে আমাদের যে ডকুমেন্টটা আছে পেজ ভিউ, ভিউ কার্ড, এই যে বিগিন চেকআউট, টু কার্ড, সবগুলো কি স্ট্যান্ডার্ড ইভেন্ট। তাই আমরা কি করবো, স্ট্যান্ডার্ড ইভেন্টে ক্লিক করে আমরা যেহেতু পেজ ভিউ এর জন্য করতেছি, এই জন্য স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে কি পেজ ভিউ সিলেক্ট করলাম। আমরা যখন ভিউ কার্ড, অ্যাড টু কার্ড করবো, আমরা কি অ্যাড টু কার্ড সিলেক্ট করবো। আমরা যেহেতু পেজ ভিউ এখন কি পেজ ভিউ এর জন্য করতেছি, এই জন্য আমরা পেজ ভিউ সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর আমরা যদি দেখি পেজ ভিউ এর সাথে কি কোনো ভেরিয়েবল প্যারামিটার হিসেবে কি পাঠানো লাগে কিনা, আমরা যদি একটু দেখি। এখানে দেখেন নো প্যারামিটার সেন্ড উইথ পেজ ভিউ, পেজ ভিউ এর সাথে কি কোনো প্যারামিটার সেন্ড করতে হয় না। এজন্য আমরা কি করব, পেজ ভিউ এর সাথে কোনো প্যারামিটার দিব না। এজন্য আমরা এখন আমরা কি করব, ট্রিগারিং করব। পেজ ভিউ ট্যাগটা কখন ফায়ার হবে, যখন আমরা যে অল দা পেজ দিব, যখন কি মানে প্রত্যেকটা পেজেই যেন এই টিকাটি ফায়ার হয়। আচ্ছা, এটা আমরা কি এফবি পেজ ভিউ ট্যাগ, পেজ ভিউ ট্যাগ, হ্যাঁ, আমরা সেভ করে দিই। আমাদের পেজ ভিউ ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের পেজ ভিউটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখন কি আমাদের ভিউ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ভিউ কন্টেন্টের জন্য আমরা চলে আসি, আবার যদি আমরা নিউ ক্লিক করি, নিউ ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করি, তারপর আমরা কি যে মেটা পিক্সেল, আচ্ছা আমরা কি এই জায়গায় আবার কি ফেসবুক পিক্সেল আইডিটা দিয়ে দিব। আমরা তো কিছুক্ষণ আগে ফেসবুকের জন্য একটা কি ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম, তাই না। এটা আমরা কি করব, এই যে প্লাসে ক্লিক করে আমরা এই জায়গায় এই জায়গা থেকে এই যে পিক্সেল আইডিটা ধরাই দেব। আচ্ছা, আমরা দিয়ে দিলাম। তারপর আমরা যদি আবার আমাদের ডকুমেন্টে আসি, আপনারা দেখতে পাবেন কি ভিউ কন্টেন্টের সাথে আমাদেরকে এই যে কন্টেন্ট আইডি, তারপর কন্টেন্ট ক্যাটাগরি, তারপর কন্টেন্ট নেম, তারপর কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, তারপর এই যে কারেন্সি ভ্যালু, এগুলো আমাদেরকে অ্যাড করতে হয়। আচ্ছা, আমরা কি করি, আমরা ট্যাগ ক্রিয়েট করার আগে আমরা কি প্রত্যেকটা ভেরিয়েবল আগে ক্রিয়েট করি। ঠিক আছে, ভেরিয়েবল ক্রিয়েট করি, ভেরিয়েবল ক্রিয়েট করে তারপর আমরা কি ট্যাগগুলো ক্রিয়েট করব। আচ্ছা, আমরা যদি ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য কি আমরা ভেরিয়েবল সেকশনে আসি। আচ্ছা, ভেরিয়েবল সেকশনে আসার পর আমরা যদি এই যে নিউ, আমরা কি যে নিউ ক্লিক করি, নিউ ক্লিক করার পর এখানে ক্লিক করি, আমরা কি আমাদের আমাদের যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করবো এগুলো কি আমরা ডাটা লেয়ার থেকে নিব, এই জন্য আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল এটা সিলেক্ট করব। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা তো কিছুক্ষণ আগে একটা প্রোডাক্ট কি বাই করছিলাম, তাই না, বাই করছিলাম। আচ্ছা, আমরা যদি পারচেজের আমরা যদি আমাদের যে ডাটা লেয়ারটা এনেবল করি, তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমরা এ করি, আমরা প্রত্যেকটা কি সিরিয়াল ওয়াইজ এ করি, সিরিয়াল ভেরিয়েবলগুলো ক্রিয়েট করি। আচ্ছা, আমরা প্রথমে যদি আমরা এখানে ভিউ কন্টেন্ট মানে হলো কি ভিউ আইটেম। আমরা যদি আমাদের ডাটা লেয়ারে যাই, ভিউ আইটেমে, যে ভিউ আইটেমে যদি আমরা চলে আসি, তাহলে দেখতে পাবেন এই যে আমাদের ডাটা লেয়ার, আপনারা ডাটা লেয়ার কি এখান থেকেও দেখতে পারবেন, আবার এখান থেকেও দেখতে পারবেন। এখানে কি যে এপিআই কল, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা এই সুন্দরভাবে সবগুলা ডাটা লেয়ার কি সবগুলো কোড দেখতে পাবেন। যে ভিউ আইটেম, ইভেন্ট কি ইভেন্টের নেম হচ্ছে কি ভিউ আইটেম, ভিউ আইটেমের সাথে কি এগুলা প্যারামিটার হিসেবে আছে। আচ্ছা, আমাদের দেখে তো আমাদের যে ভিউ আইটেম মানে কি ভিউ কন্টেন্ট সেম, ভিউ আইটেম এবং কি ভিউ কন্টেন্ট সেম। আমাদের ভিউ আইটেমের সাথে কোন কোন প্যারামিটার আমাদের পাঠাতে হয়, প্রথমে আমাদের কি পাঠাতে হয় ভিউ আইডিস। আচ্ছা, ভিউ আইডিস এর সাথে আমাদের ভিউ আইডিস, তারপর ভিউ ক্যাটাগরি, ভিউ কন্টেন্ট নেম, তারপর কন্টেন্ট টাইপ, তারপর কি কন্টেন্টস এবং কি কারেন্সি এবং কি ভ্যালু, এগুলো পাঠাতে হয়। আচ্ছা, আমরা যেগুলো সহজ, যেগুলো আমরা আগে করি, আমরা কি যে ভ্যালু, আগে ভ্যালুটা পাঠাই, তারপর কারেন্সি, এভাবে শুরু করে একটা একটা আমরা প্রথমে কি ভ্যালু পাঠাবো। ভ্যালু পাঠানোর জন্য আমরা চলে আসি আমাদের ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে আসার পর ভ্যালু পাঠানোর জন্য আমরা চলে আসি ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে আসার পর আমরা কি করব, ভেরিয়েবল সেকশনে আসবো। ভেরিয়েবল সেকশনে আসার পর আমরা কি নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর আবার ভেরিয়েবল কনফিগারেশন, তারপর কি আমরা যেহেতু আমাদের কি এই যে আমাদের যে ডাটাগুলো আছে এগুলো আমরা কিভাবে নিব, আমরা যেহেতু ডাটা লেয়ার থেকে নিব, তাই আমরা কি করব, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে, আর ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করবো। আচ্ছা, এখন যেহেতু আমরা কি করব, যে ভ্যালু নিব, ভ্যালু ভ্যালু নেওয়ার জন্য আমরা দেখবো এটা কোথায় আছে ভ্যালুটা। আমাদের নেওয়ার জন্য কি করতে হয়, আমাদের দেখতে হয় এটা কোন অবজেক্টের আন্ডারে আছে।
এই যে ই কমার্স ই কমার্স ই কমার্সের উপরে কুলন এবং কি এটা একটা সেকেন্ড ব্র্যাকেট আছে তাই না? ই কমার্সের পরে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে তার মানে ই কমার্স হচ্ছে কি একটা অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এবং এই যে এখানে শেষ হয়েছে। ঠিক আছে, যেহেতু ই কমার্সের আন্ডারে যে বাকি সবগুলো আছে এজন্য আমরা আমরা যেহেতু ওই যে কারেন্সি ভ্যালু আইটেমস এগুলো যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ই কমার্স লিখতে হবে হচ্ছে ই কমার্স ডট ডট কারেন্সি। আমরা যদি কারেন্সি নিতে চাই তাহলে ই কমার্স ডট কারেন্সি। আর আমরা যদি ভ্যালু নিতে চাই তাহলে আমরা ই কমার্স ডট ভ্যালু। আবার যদি আইটেম নিতে চাই ই কমার্স ডট আইটেম। ঠিক আছে, এখন যদি আমরা কি করব ভ্যালু নিব, ভ্যালু নেওয়ার জন্য আমরা কি করব ই কমার্স ডট ভ্যালু নিব। ঠিক আছে, আমরা যখন ই কমার্স কপি করি ই কমার্স ডট, এই যে ডট দেওয়া লাগবে, ডট না দিলে কিন্তু হবে না, ডট তারপর কি ভ্যালু, এই ভ্যালু দিলাম। এই যে আমাদের কি ভ্যালু ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা নাম দিয়ে দিই ভ্যালু, আমাদের কি ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা ভ্যালু, তারপর আমরা ক্রিয়েট করব কোনটা, তারপর আমরা কি করব কারেন্সি ক্রিয়েট করব, কারেন্সি। আচ্ছা কারেন্সি ক্রিয়েট করার জন্য আমরা আবার চলে আসি আমাদের ট্যাগ ম্যানেজারে, আবার নিউ ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, এইটাকে কারেন্সি আমরা কি ডাটা লেয়ার থেকে নিব, এর জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা আমরা চলে আসি আমাদের ডাটা লেয়ারে, যে এখন কি কারেন্সি আছে কি ই কমার্সের আন্ডারে, ই কমার্স নামক অবজেক্টের আন্ডারে কি কারেন্সি আছে। এই জন্য আমরা কি করব ই কমার্স ডট কারেন্সি লিখব, ই কমার্স ডট কারেন্সি, যে কারেন্সি দিয়ে দিলাম। আমাদের কারেন্সি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে, নাম দিয়ে দিই, কারেন্সি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা সেভ করে দিই। আচ্ছা তারপর আমরা যদি আবার আমাদের ডকুমেন্টে যাই, ই কমার্স কারেন্সি আছে, এখন আমরা কি শুরু থেকে শুরু করি। তারপরে কন্টেন্ট আইডি। ঠিক আছে, আমরা কি করব এখন কন্টেন্ট আইডি একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা চলে আসি আমাদের ট্যাগ ম্যানেজারে, আবার যদি আমরা নিউ ক্লিক করি, নিয়ে আচ্ছা আমরা যদি আগে ডকুমেন্টে আসি, যে কন্টেন্ট আইডিটা আমাদের কিভাবে পাঠাতে হবে, যে টাইপ কিভাবে পাঠাতে হবে, আমাদের এরে অফ ইন্টিজার্স অর কি স্ট্রিং, আমরা এরে হিসেবে পাঠাতে পারি অথবা কি আমরা স্ট্রিং হিসেবে পাঠাতে পারি। এজন্য আমরা কি করব, এজন্য আমরা যেহেতু কি এটা মডিফাই করব, মডিফাই করার জন্য আমাদের যদি ডাটা লেয়ারে যায় তাহলে দেখতে পাবেন, ডাটা লেয়ারে দেখবেন আমরা যেহেতু কি করব এখন কন্টেন্ট আইডি নিব, কন্টেন্ট আইডি। ঠিক আছে, কন্টেন্ট আইডি মানে কি আইটেম আইডি, আইটেম আইডি আর কন্টেন্ট আইডি কি সেম। কন্টেন্ট আইডি কার কার ভিতরে আছে, এই যে আইটেমসের আন্ডারে আছে। ঠিক আছে, এই জন্য আমরা কন্টেন্ট আইডি আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি প্রথমে আইটেমস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি করব আইটেমস ই কমার্স ডট আইটেমস, এর মাধ্যমে আমরা কি করব আইটেমস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। আচ্ছা আমরা যদি ক্রিয়েট করি ভেরিয়েবল, নিউ ক্লিক করি, তারপর এখানে তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা কি করতে হবে ই কমার্স ডট আইটেমস, ই কমার্স ডট আইটেমস, আইটেমস কি আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমরা আসি, এখন যদি আমি আপনাদের দেখাই, এই বিষয়টা আপনারা খুবই গুরুত্বের সহকারে দেখবেন। এই জায়গায় দেখেন কন্টেন্ট আইডি আছে, কন্টেন্ট আইডি মানে কি আইটেম আইডি। আমরা যদি আবার ডাটা লেয়ারে যাই তাহলে দেখতে পাবেন যে কন্টেন্ট আইডি মানে কি আইটেম আইডি, যে আইটেম আইডিটা কার আন্ডারে আছে, আইটেমসের আন্ডারে। তার মানে কি আমাদের এই যে আইটেমসের আন্ডারে কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম, এই যে আইটেমস, এই ভেরিয়েবলটা কি আইটেমসের ভিতরে কিন্তু সবগুলো আছে। ঠিক আছে, এই আইটেমস হচ্ছে কি একটা এরে, এই এরেটা দেখেন এখান থেকে শুরু হয়েছে এবং কি এই জায়গায় শেষ হয়েছে। তার মানে কি এই আইটেমসের আন্ডারে সবগুলো আছে। আমরা কি করব আইটেমস থেকে আমরা কি করব শুধু আইটেম এই আইডিটা নিব, আইটেমস থেকে আমরা কি করব এই শুধু আইটেম আইডিটা নিব। এর জন্য আমাদের একটা কি করতে হবে, একটা কোড লেখা লাগবে। আমি যদি আপনাদের দেখাই, আচ্ছা কোডটা লেখার জন্য আমরা যেহেতু কোড লিখবো এর জন্য আমরা কি করব যে কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করব। তারপর আমরা কোডটা আপনাদের লিখতে হবে না, কোডটা আমি সুন্দর করে যে আমাদের যে ডকুমেন্ট আছে এখানে দেওয়া আছে সব কিছু, আপনারা এই ডকুমেন্ট থেকে কপি পেস্ট করে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। এই যে আমাদের যে ভেরিয়েবলটা আছে এটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের যে এই কোডটা লাগবে, এই কোডটা লাগবে। এই কোডটা কি করবো আমরা কপি করবো এই জায়গা থেকে, কপি করার পর আমরা যদি কপি করি, আচ্ছা কপি করলাম, কপি করে আমরা যদি জিটিএমে চলে আসি, তারপরে এই জায়গায় পেস্ট করে দেবো।
এখানে এখানে একটু কাজ আছে। আপনাদের যদি একটু দেখায় যে এই জায়গায় দেখেন একটু, আমরা যেহেতু কিছুক্ষণ আগে আমরা কি করছি, আইটেম আইটেম একটা ক্রিয়েট করছি, আইটেম একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন যেহেতু আইটেমসের আন্ডারে কি আমরা এখন নিব হয়েছে কি, যে আইটেম আইডিটা, আমরা যেহেতু আইটেম আইডিটা নিব, তার মানে আইটেমসের আন্ডারে আইটেম আইডিটা আছে। এজন্য আমাদের কি করতে হবে এখানে, এই যে এই জায়গায় আমাদের মানে একটা জায়গায় চেঞ্জ করতে হবে, এটা হলো এই যে এই জায়গায় আমাদের কি করতে হবে, ভেরিয়েবলটা ধরিয়ে দিতে হবে। ভেরিয়েবলটা কোনটা, যেটার আন্ডারে গিয়ে যে আইটেম আইডিটা আছে, আইটেম আইডিটা কোনটার আন্ডারে আছে, এই যে আইটেমের কি আন্ডারে আছে আইটেম আইডি, ঠিক আছে। এই যে আইটেম দেখেন, আইটেম এটার আন্ডারে কি আইটেম আইডি আছে, এজন্য আমরা কি করলাম, আইটেম আইটেমটা ধরাই দিলাম, এবং এবং আইটেম থেকে কি করবো আমরা, এই যে আইটেম আইডিটা আছে এটা আমরা নিব, ঠিক আছে। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, কন্টেন্ট আইডি দেই, কন্টেন্ট আইডি সেম। আচ্ছা, কন্টিনিউ কন্টেন্ট আইডি দিলাম, হয়ে গেছে। কন্টেন্ট আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যদি আমাদের ডকুমেন্টে আসি, প্রত্যেকটার ক্ষেত্রে সেম, একটা দেখাইলে আপনি একটা যদি বুঝে যান, প্রত্যেকটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। যে কন্টেন্ট নেম কিন্তু কন্টেন্ট আইডির মতোই সেম। আমরা যদি আবার ডাটা লেয়ার আসি, দেখেন এই যে আইটেম যে এরটা আছে এটার ভিতরে গিয়ে যে আইটেম নেম আর কন্টেন্ট নেম কি সেম। তার মানে কি আইটেম যে এরটা আছে এটার ভিতরে কি আইটেম নেম আছে। এজন্য আমাদের কি করতে হবে, শুধু আইটেম, যে মানে আইটেম যে আমরা ভেরিয়েবলে ক্রিয়েট করছি এটা ধরিয়ে দিলেই হবে। আমি যদি আপনাদের উপর দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি এই যে আমরা যেহেতু কাস্টমে করতেছি, আমরা কাস্টমে করি যে আমরা যেহেতু, আচ্ছা আমাদের যে কোডটা আছে, যে কোডটা আমার এই যে কপি করা আছে আমি পেস্ট করে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, সেম এটা আগের মতোই আমরা কি করব, আইটেম যে এটা আছে, আইটেম যে এটা আমরা ক্রিয়েট করছিলাম এটাকে ধরাই দেব। এখন আমরা কি নিব, আইটেম কন্টেন্ট নেম নিব, কন্টেন্ট নেম, ঠিক আছে। এখন কিন্তু আমরা কি আইটেম আইডি নিব না, আমরা কি করব, কন্টেন্ট নেম নিব। কন্টেন্ট নেম নেওয়ার জন্য এখানে কি যে আইটেম নেমটা আছে এটা আমরা কপি করব। কন্টেন্ট নেম যেহেতু মানে আইটেম নেম আছে, আইটেম নেমের ভিতরে তো এই যে নামটা আছে, তাই না। এই জন্য আমরা আইটেম নেম নিলাম, এবং কি এই যে আমাদের যে আইটেম আইডিটা আছে এখানে আমরা কি করব, পেস্ট করে দেবো। আইটেম আইডির পরিবর্তে আমরা কি আইটেম নেম দিলাম। আমাদেরকে কন্টেন্ট নেম তৈরি হয়ে গেছে। কন্টেন্ট, এদিকে আপনারা আইটেম নেমও দিতে পারেন, আমি দিলাম কন্টেন্ট নেম, একই, দুইটা বিষয় একই। আচ্ছা, আমাদের কন্টেন্ট নেম হয়ে গেছে। আমরা কি কি করছি, কন্টেন্ট আইডি ক্রিয়েট করছি এবং কন্টেন্ট নেম ক্রিয়েট করছি। এখন যদি আমরা কন্টেন্ট ক্যাটাগরি ক্রিয়েট করি, আপনাদের যদি একটু দেখাই, এই যে কন্টেন্ট ক্যাটাগরি মানে আইটেম ক্যাটাগরি সেম, ঠিক আছে। তার মানে আইটেমের ভিতরে কি কন্টেন্ট ক্যাটাগরি আছে, সেম আগের মতোই। আবার যদি ক্রিয়েট করি, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, তারপর আপনার যদি কোডটা কপি করে আনি, কোডটা হয়েছে এই যে কোডটা কপি করে আনি, এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিই, হ্যাঁ হয়েছে, পেস্ট করে দিলাম। এখন আমরা কি করবো, এরটা ধরাই দেবো। এরটা যদি আমরা এখানে দিয়ে দিই, এরটা কি আইটেম, এটার নাম কি আইটেম। আইটেমসের আন্ডারে এখন কি নিব আমরা, এখন নিব হয়েছে আমরা কোথায়, এখন যদি আমি আপনাদের একটু দেখাই, আমরা কি নিব, ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি মানে আইটেম ক্যাটাগরি। এখন আমরা কি করবো, যে আইটেম ক্যাটাগরি এটা কপি করে এই জায়গায় আইটেম আইডির জায়গায় আমরা পেস্ট করে দিব। আমাদের কি আইটেম আইটেম ক্যাটাগরি হয়ে গেছে। কন্টেন্ট কন্টেন্ট আইটেম যে কোনো একটা লিখলেই হবে। আমি যদি কন্টেন্ট লিখতেছি, কন্টেন্টে লিখি কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর প্রত্যেকটা বিষয় সেম, আমরা আইডি ক্রিয়েট করছি, নেম ক্রিয়েট করছি, ক্যাটাগরি ক্রিয়েট করছি, তারপর কি কন্টেন্ট দেখেন কি দেখাইতেছে, যে কন্টেন্টের ভিতরে আমাদের কোন কোন বিষয় থাকতে হবে। কন্টেন্টের ভেতরে আমাদের কি থাকতে হবে, আইডি থাকতে হবে, তারপর কি কোয়ান্টিটি থাকতে হবে, তারপর আইটেম প্রাইস থাকতে হবে। আচ্ছা, এগুলো থাকার জন্য আমরা যেহেতু কি, আমরা যদি দেখি আমরা যদি ডাটা নিয়ে আসি, দেখবেন আইটেমসের ভেতরে কি অনেকগুলো আছে, ঠিক আছে না। আইটেমসের ভেতরে কি অনেক আইটেম, এর ভিতরে কি যে আইটেম আইডি, তারপর আইটেম নেম, এসকিউ, প্রাইস, যেগুলো দরকার এগুলো আছে, আবার যেগুলো দরকার নেই এগুলো আছে, ঠিক আছে। এই যে আইটেম যেটা আছে এটার ভিতরে কি যেগুলো লাগবে এগুলো আছে, আবার যেগুলো লাগবে না কি এগুলো আছে। এখন আমরা কি করব, এই আইটেম আইডিটাকে আমরা মডিফাই করব। আমাদের কোন 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 বিষয় লাগবে, আমাদেরকে আইডি লাগবে, কোয়ান্টিটি এবং প্রাইস। আইটেম যে এটা আছে, এই যে এর ভিতরে দেখেন এই যে কোয়ান্টিটি আছে, এই যে কোয়ান্টিটি 6। তারপরে এই যে আইটেম আইডি লাগবে, আমাদের কোয়ান্টিটি লাগবে, একটা কি লাগবে আইটেম আইডি, কোয়ান্টিটি, একটা কি প্রাইস।
যে আইটেম প্রাইস কোথায়, এই যে আইটেম প্রাইস, এই যে আমাদের এই তিনটে বিষয় লাগবে, আইটেম আইডি, প্রাইস এবং কোয়ান্টিটি। এজন্য আমরা কি করব, এই যে আইটেম যে এরাটা আছে এটা কি করব, আমরা মডিফাই করব। মডিফাই করার জন্য আমাদের আরেকটা কোড লিখতে হবে। আমরা যদি নিউ ক্লিক করি, সেম আপনাদের কোনো কোড লেখা লাগবে না, আপনারা শুধু কপি পেস্ট করবেন। আচ্ছা, আপনারা আমাদের, আমি যদি দেখাই আমাদের ডকুমেন্টে সবগুলো আছে, আপনারা কি করবেন, একটা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাদের ইনবক্সে এটা সেন্ড করে দিব, ঠিক আছে। আচ্ছা, এই যে মডিফাই আইটেমের, মডিফাই করার জন্য আমরা কি করব, এটা এটা কপি করব। কপি করার পর আমরা যদি চলে আসি আমাদের জিটিএম, এখানে পেস্ট করে দিব। এখানে দেখেন মানে কি কি লাগবে এবং কি কি লাগবে না। আমরা যদি আবার আমাদের ডকুমেন্টে যাই, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা, যদিও একটু মানে বড় হইতে পারে। কি কি লাগবে আমাদের, আইডি, কোয়ান্টিটি এবং কি আইটেম প্রাইস। দেখেন আমাদের কি কি লাগবে, আইডি, এই যে আইডিটা আছে প্রথমে, তারপর আমাদের লাগবে হচ্ছে আইটেম নেম লাগবে না, আমাদের ব্র্যান্ড লাগবে না, ঠিক আছে। তারপর প্রাইস লাগবে আমাদের এবং কি কোয়ান্টিটি লাগবে আমাদের, ক্যাটাগরি লাগবে না আমাদেরকে। এই যে তিনটা বিষয় লাগবে, ঠিক আছে। এই তিনটে বিষয় লাগবে, আমরা এই তিনটে বিষয় রেখে আমরা অন্য যেগুলো আছে আমাদের অতিরিক্ত যেগুলো আছে এগুলো আমি কি করলাম, ডিলিট করে দিলাম। তারপরে এখানে আমরা এই যে বার আইটেম, এই জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের যে আইটেম যে এটা আমরা ক্রিয়েট করছিলাম, ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিলাম, তাকে আমরা ধরে দিব এই যে আইটেম। এই আইটেমসের ভেতরে কি সবগুলো আছে, আচ্ছা আমাদের কি সবগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এটার নাম কি, কন্টেন্ট, কন্টেন্ট দিয়ে দিলাম, সেভ করে দিলাম। আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, আমাদের আর কি আছে, এগুলো আমরা ক্রিয়েট করি। তারপরে কি, যে নাম্বার আইটেম, তারপর কারেন্সি আমরা ক্রিয়েট করা হয়ে গেছে, একটাই আছে যে নাম্বার আইটেম এখন আমরা ক্রিয়েট করব। নাম্বার আইটেমের জন্য আমাদেরকে আরেকটা কোড লেখা লাগবে। আমরা যদি আমাদের ডকুমেন্টে চলে আসি, আমাদের আরেকটা কোড আছে, যে টোটাল নাম্বার, মানে টোটাল কোয়ান্টিটি কয়টা আমরা, টোটাল কয়টা পারচেস করছে। অনেকে কি একটা পারচেস করে, আবার অনেকে 5টা 10টাও পারচেস করতে পারে, তাই না। এই জন্য আমরা কি করব, টোটাল নাম্বার কয়টা হয়েছে এটা আমরা এই কোডের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা যদি এখানে পেস্ট করি, সেম, এখানে কিছুই করতে হবে না, শুধু আপনার কি আইটেম যে আমরা ভেরিয়েবল একটা ক্রিয়েট করছিলাম, এটা আমরা কি ধরাই দেব, আইটেম, কোথায়, এই যে আইটেম। আমাদের কি কাজ শেষ, এটা আমরা নাম দিয়ে দিই। কি নামটা আমরা যদি কপি করে আনি, নামটা কোথায়, নামটা ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই। আচ্ছা, আমরা চলে আসি, সেভ করে দিলাম। যেহেতু আমি প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আমি বিশ্লেষণ করে বলতেছি, একটু ভিডিওটা লং হইতে পারে। আপনার যদি এই ভিডিওটা দেখেন তাহলে সহজেই আপনারা পিক্সেল সেট আপ করতে পারবেন নিজের ব্যবসার জন্য, বা আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা পিক্সেল সেট আপ কীভাবে করতে হয় আপনারা শিখে ফেলতে পারবেন। আচ্ছা, আমাদেরকে আমার সবগুলা ক্রিয়েট করা হয়ে গেছে, কারেন্সি, তারপর সবগুলাই ক্রিয়েট করা হয়ে গেছে। বিওআইটিএমের সাথে যেগুলো লাগে দেখি তো, বিওআইটিএমের সাথে আমাদের যেগুলো লাগে এগুলো আমরা সবগুলো ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা কি করব, এখন আমরা কি করব, বি কন্টেন্টের জন্য ট্যাগগুলো ক্রিয়েট করবো। আমরা বি কন্টেন্টের জন্য যেগুলো ভেরিয়েবল লাগে সবগুলো আমরা ক্রিয়েট করে ফেলছি। এবার আমরা বি কন্টেন্টের জন্য ট্যাগ ক্রিয়েট করবো, জন্য আমরা ট্যাগে চলে আসি। আমাদের সব ক্রিয়েট করা হয়ে গেছে, ট্যাগে চলে আসি। ট্যাগে চলে আসার পর আমরা যদি নিউ ক্লিক করি, সেম, তারপর মেটা পিক্সেলটা ধরাই দিব, এখানে পিক্সেল আইডিটা ধরাই দিব, পিক্সেল আইডি, কোথায়, পিক্সেল আইডি ধরাই দিব। তারপর আমরা কি করব, যে স্ট্যান্ডার্ড এখন কি আমরা বি কন্টেন্টের জন্য করতেছি। এখানে বি কন্টেন্ট কোথায় আছে, এই যে বি কন্টেন্ট ধরে দিলাম। তারপর আমাদের কি প্যারামিটার যেগুলো দেওয়া লাগবে, প্যারামিটারগুলো আমরা কোথায় দিব, প্যারামিটারগুলো দিব হচ্ছে আমরা কি হচ্ছে অবজেক্ট প্রপার্টিস, এই জায়গায় আমরা দিব, ঠিক আছে। আমরা এখানে কি করবো, এই যে এটা ক্লিক করে প্যারামিটারগুলো আমরা অ্যাড করে দিব, যেগুলো লাগে আমরা সবগুলো দিয়ে দিব। এখানে গেলে আপনারা কপি পেস্ট করবেন, এই যে আমরা এই জায়গাতে কন্টেন্ট আইডি আমি সবগুলো আগে কপি পেস্ট করি। তারপর ক্যাটেগরি, তারপর হচ্ছে কি নেম, তারপর টাইপ, কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে কন্টেন্টসের পরে কি আছে, কন্টেন্টসের পরে হচ্ছে কারেন্সি এবং ভ্যালু, কারেন্সি, কারেন্সি, আমরা এগুলো যত ভেরিয়েবল মানে লাগে সবগুলো আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলছি।
এই যে ভ্যালু কিন্তু সবগুলো ক্রিয়েট করে বলছি, এখন শুধু আমরা ট্যাগ ক্রিয়েট করবো, তাহলেই আমাদের কাজ শেষ। আচ্ছা, আমরা আমাদের সবগুলো দিয়ে দিলাম। এখন আমরা গিয়ে যে কন্টেন্ট আইডি আমরা যদি ধরাই দিই, এখানে প্লাসে ক্লিক করি, কন্টেন্ট আইডি কোথায় আছে, কন্টেন্ট আইডি, যে কন্টেন্ট আইডি আমরা ক্রিয়েট করছি ধরিয়ে দিলাম। তারপর আপনারা কি করতে পারেন, প্লাস প্লাস থেকে আপনারা ধরাই দিতে পারেন। আবার কন্টেন্ট ক্যাটাগরি আমি যদি দেখাই, আপনারা কি করতে পারেন, প্লাস থেকে ধরাইতে পারেন। আবার এই জায়গায় যদি আপনারা সেকেন্ড ব্র্যাকেট দেন, তাহলে কি কন্টেন্ট চলে আসবে, সবগুলো চলে আসবে। কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরি, তারপর কন্টেন্ট নেম দিয়ে দিলাম। তারপর এই যে কন্টেন্ট টাইপে যদি আমরা ডকুমেন্টে চলে আসি, তাহলে দেখবেন যে কন্টেন্ট টাইপ আছে না, তাই কন্টেন্ট টাইপ এসে গিয়ে আমরা প্রোডাক্ট দেব, প্রোডাক্ট বা প্রোডাক্ট গো, এই দুইয়ের মধ্যে যে কোনো একটা দিতে পারেন। আমি কি প্রোডাক্ট দিলাম না, তারপরে যে কন্টেন্টসের মধ্যে যে কন্টেন্টস কোথায়, যে কন্টেন্টস ধরে দিলাম। তারপরে কারেন্সি, কারেন্সি কোথায়, এই যে কারেন্সি। তারপরে ভ্যালু, এই যে ভ্যালু, আমাদের কি সবগুলা কি সবগুলো প্যারামিটার দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগার ক্রিয়েট করার জন্য এখন আমরা প্লাসে ক্লিক করব, তারপর আমরা যে নিউ ক্লিক করব, এখানে ক্লিক করবো। এটা কি ট্রিগার হয়েছে কি কাস্টম ইভেন্ট থেকে নিব আমরা। আচ্ছা, কাস্টম ইভেন্ট আমরা যদি ভিউ ভিউ কন্টেন্টের জন্য করতেছি, এর জন্য আমরা কি ভিউ আইটেম চলে আসি। তারপরে যে ইভেন্ট নেম, কি ইভেন্ট নেম হচ্ছে ভিউ আইটেম। আচ্ছা, আমাদের ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে। ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে ভিউ আইটেমের জন্য, আমরা ক্রিয়েট করে ফেলছি। এমনকি প্রত্যেকটা সেম, কিন্তু জাস্ট কপি পেস্ট করবেন। আচ্ছা, এখন ভিউ আইটেম, ভিউ আইটেম ট্যাগ আমি এফবি লিখে দিই, এফবি ভিউ আইটেম ট্যাগ, ঠিক আছে। হ্যাঁ, আমাদেরকে ভিউ আইটেম ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন সে আপনারা খালি কপি পেস্ট করবেন। যদি ডকুমেন্টে আসি, ডকুমেন্টে আসলে দেখবেন যে ভিউ কন্টেন্টের যে ইনফরমেশনগুলো দেওয়া লাগে এবং এই যে অ্যাড টু কার্টের যে ইনফরমেশন, সবগুলো কি একই সেম। এই যে দেখেন, কন্টেন্ট আইডি, নেম, টাইপ, সবগুলোকে আমরা ভিউ কন্টেন্টে আমরা কি ক্রিয়েট করছি। এই জন্য আমরা কি করব, ভিউ কন্টেন্টের যে আমরা ট্যাগটা ক্রিয়েট করলাম, এটা কি করবো, আমরা কপি করব, যেন আমাদের কি মানে বেশি টাইম নষ্ট না হয়। সেজন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সবগুলো দেখে দিচ্ছি আপনাদের। এই যে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর কিছু কপি করবেন, কপি করে সেম করবেন। এই যে কপি নামটা আপনারা কি করবেন, এই যে নামটা চেঞ্জ করে দিবেন। না, এখন কি করতেছি, আমি অ্যাড টু কার্টের জন্য করতেছি, টু অ্যাড টু কার্টের জন্য করতেছি। এবং এখানে একটু চেঞ্জ করা লাগবে, পিক্সেল আইডি তো সেম, সবগুলোর ক্ষেত্রে সেম। আমাকে এই যে আমাদের কি স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে আমাদের অ্যাড টু কার্ট ধরে দিতে হবে, যে অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। তারপর কি আমাদের যত প্যারামিটারগুলো আছে সবগুলো কি সেম, এখানে আমরা কিছুই করবো না। এবং কি আমাদের ট্রিগারটা চেঞ্জ করতে হবে। ট্রিগারটা কি করবো, আমরা অ্যাড টু কার্টের জন্য আগে তৈরি করি কাস্টম ইভেন্ট। তারপর এটা কখন ফায়ার হবে, যখন কোনো একজন ইউজার অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্ট কোথায়, অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট কখন ফায়ার হবে, যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবো। আচ্ছা, আচ্ছা, অ্যাড টু কার্ট আমাদের হয়ে গেছে। অ্যাড টু কার্ট ট্রিগার আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাড টু কার্ট ক্রিয়েট করে ফেললাম আমরা। আমরা এখন নামটা দিয়ে দিই, যে নামটা দেওয়া হয়েছে সেম, আমাদের সেভ করে দিই। আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আপনাদের যদি আবার দেখায়, এয়ার টু কার্টের যে ইনফরমেশনগুলো দেওয়া লাগে বিগিন চেকআউটের ক্ষেত্রে সেম, ঠিক আছে। বিগিন চেকআউটের ক্ষেত্রে কিন্তু মানে একটা ইনফরমেশন বহুত একটু দেওয়া লাগে, এটা হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই, যে বিগিন চেকআউট কই, এই যে এয়ার টু কার্টের ক্ষেত্রে দেখেন, এই যে কন্টেন্ট আইডি, তারপর নেম, টাইপ, তারপরে এই যে কন্টেন্টস, তারপরে যে কারেন্সি, ভ্যালু, ঠিক আছে। যদি আমরা বিগিন চেকআউট করি, বিগিন চেকআউটের ক্ষেত্রে একটা ইনফরমেশন বেশি দেওয়া লাগে, সেটা হচ্ছে এই যে নাম্বার আইটেম। এটার জন্য কিন্তু আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে আগে কিন্তু ক্রিয়েট করে ফেলছি। এখন শুধু আমরা কি করবো, ধরাই দেবো। যে আমরা যদি বিও বিগিন চেকআউটের জন্য আমরা ট্যাগ ক্রিয়েট করি, সেম, না ট্যাগ ক্রিয়েট করতে হবে না। ট্যাগ ক্রিয়েট করলে একটু সময় বেশি লাগবে। আমরা কি করবো, কপি করবো। আমরা একটু একটু কপি করি, কপি করি, কপি করে আমরা কি করবো, নামটা চেঞ্জ করে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। বিগিন চেকআউট, বিগিন চেকআউট, হ্যাঁ। তারপর আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে কি আমরা
বিগিন চেকআউট করতেছি, বিগিন চেকআউট আর ইনিশিয়েট চেকআউট কি সেম। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। এই যে দেখেন অবজেক্ট প্যারামিটার হিসেবে এড টু কার্ট বিগিন চেকআউট, এড টু কার্ট বি কোডের সময়, এড টু কার্ট বি কন্টেন্টের সময় যেগুলো দিছিলাম এগুলাই। এখানে আমাদেরকে অতিরিক্ত একটা প্যারামিটার অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে অতিরিক্ত একটা প্যারামিটার অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে কি যে নাম্বার আইটেম। নাম্বার আইটেম এটা কিন্তু আমরা আগে ভেরিয়েবল কি ক্রিয়েট করছি, যদি নাম লিখি এই যে নাম্বার আইটেম আমরা কিন্তু ক্রিয়েট করছি কিছুক্ষণ আগে। এখন আমরা কি করব, আমাদের ট্রিগারটা আমরা চেঞ্জ করব। এখন আমরা কি দিব, বিগিন চেকআউটের ট্রিগার দিব। এজন্য আমরা যদি বিগিন চেকআউটে চলে আসি, তাই যে বিগিন চেকআউট দেখেন এই যে ইভেন্ট, ইভেন্ট নেম কি বিগিন চেকআউট, এটা আমরা কপি করে পেস্ট করে দিলাম। আমাদের কি বিগিন চেকআউট ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে। সেভ করে দিই আমরা, হয়ে গেছে সেম, সবগুলো সেম, সবগুলো আমরা দিয়ে দিছি। তারপর সেভ করে দিই। বিগিন চেকআউটের জন্য কি সেম, আমরা কি করে ফেলছি, ট্যাগ ক্রিয়েট করে বলছি। এখন যদি আমি আপনাদের দেখাই পারচেস, বিগিন চেকআউট আর পারচেস কি মোটামুটি সেম। দেখেন এই যে কন্টেন্ট আইডি, নেম, ক্যাটাগরি, টাইপ এবং কন্টেন্টস, এই যে আইটেম নেম এটা লাগে, কারেন্সি এবং ভ্যালু। এখানে আরেকটা জিনিস দেওয়া লাগে, একটা হচ্ছে কি ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া লাগে। আচ্ছা, আমি যদি আবার ট্যাগ ম্যানেজারে আসি এবং আমি যদি বিগিন চেকআউটের যে ট্যাগটা আছে এটা যদি আমরা কপি করি, কপি করলাম। দেখছেন আপনি যদি একটা ট্যাগ ক্রিয়েট করেন তাহলে আপনারা কপি করার মাধ্যমে আপনারা কি প্রত্যেকটা ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। পারচেস নাম দিয়ে দিলাম, কি লিখলাম, পারচেস, হ্যাঁ পারচেস। এখানে আমাদের কি পারচেস ধরে দিতে হবে, যে পারচেস। তারপর আমাদের আমরা যে অবজেক্ট প্যারামিটারে আসি, সবগুলো কি সেম, সবগুলাই সেম। এখন আমাদেরকে আলাদা একটা দিতে হবে, এটা থেকে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। আমরা যদি পারচেসে যাই, পারচেসে দেখবেন কি প্রত্যেকটা পারচেসের জন্য কি আলাদা আলাদা ট্রানজ্যাকশন আইডি থেকে যায়, ট্রানজ্যাকশন আইডি এটা আমরা দিয়ে দিব এই জায়গায়। এটার জন্য কি আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ট্রানজ্যাকশন আইডির জন্য কিন্তু আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে না, এই জন্য আমরা আরেকটা ক্রিয়েট করি। যেহেতু আমরা কি ডাটা লেয়ার থেকে নিতেছি, এই জন্য আমরা কি ডাটা লেয়ার সিলেক্ট করব। এবং আমাদের আপনি যদি দেখেন যে ই কমার্স অবজেক্টের আন্ডারে কি ট্রানজ্যাকশন আইডিটা আছে, আমি তো কিছুক্ষণ আগে দেখাইছি তাই না। কোনো কিছু অবজেক্টের আন্ডারে কোনো কিছু থাকলে আমাদের কীভাবে অ্যাক্সেস করতে হয়, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। যেন আমরা কি করবো, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। এখন যদি আমাদের নামটা দিয়ে দিই, হ্যাঁ ট্রানজ্যাকশন আইডি আমাদের হয়ে গেছে, আমাদেরকে ক্রিয়েট করা হয়ে গেছে, যে আমরা ভেরিয়েবল দিয়ে দিলাম। ডিফেন্স করে আমাদের কি এখন ট্রিগারটা চেঞ্জ করব, পারচেস। পারচেসের জন্য আরেকটা ক্রিয়েট করি, কাস্টম ইভেন্ট। তারপরে কি আমাদের কখন ফায়ার হবে, যখন পারচেস ইভেন্ট কি যখন পারচেস ইভেন্ট ফায়ার হবে। আচ্ছা, পারচেসটা দিয়ে দিলাম। যখন কেউ পারচেস করবে তখন আমাদের এটা একটা ফায়ার হবে, এটা কি ট্রিগার দিয়ে দিলাম, সেভ করে দিলাম। সেভ হয়ে গেছে। এখন কি আমরা ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা সেভ করে দিই। যে দেখেন আমাদের প্রত্যেকটা ট্যাগ কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়েছে, ভিউ, পেজ ভিউ, তারপর ভিউ আইটেম, তারপর কি এড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস। আমাদের পিক্সেল সেট আপ করার জন্য যেগুলো আমাদের ক্রিয়েট করা লাগে প্রত্যেকটা কিন্তু আমরা সুন্দরভাবে আমরা ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা কি করবো, আমরা যদি আমাদের শিটে আসি আর যদি আমাদের ডকুমেন্টে আসি, আপনারা একটু দেখতে পাবেন যে আমাদের পারচেস ইভেন্টের যে আমরা পারচেস যে ট্যাগটা ক্রিয়েট করলাম, পারচেসের ট্যাগের সাথে আমাদের কি ইনফরমেশন, কিছু ইউজারের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদের দিতে হয়। এটি থেকে যে ইমেল, তারপর আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, তারপরে যে এক্সটার্নাল আইডি এগুলো যদি থাকে তাহলে দিতে হয়। তারপর আমাদের সিটি, স্টেট, তারপরে জিপ কোড, কারেন্ট কান্ট্রি, এগুলো সবগুলো কি পোস্টাল কোড, এগুলো আমাদের দিতে হয়। এখন আমি দেখাবো কীভাবে পারচেস ইভেন্টের সাথে প্রত্যেকটা বিষয় আমরা কিভাবে পাঠাতে পারি। এজন্য আমরা কি পারচেস ট্যাগে চলে আসবো। চলে আসার পর আমরা যেহেতু এগুলো কি ইউজারের ইনফরমেশন তাই না, যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কি ইউজারের ইনফরমেশন। এজন্য আমরা কি করবো, ইউজারের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমরা এনহ্যান্স ই কমার্স ইউজার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমরা কি করবো, এই যে এনেবল অ্যাডভান্স ম্যাচ, এই জায়গায় ক্লিক করবো। ঠিক আছে,
টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটারস একটা অপশন চলে আসছে, কি কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটারস। এখানে কাস্টমারের যত ইনফরমেশনগুলো আছে সবগুলো কি করবো আমরা এই জায়গায় দিব। হ্যাঁ, ঠিক আছে, আমরা কাস্টমারের যত ইনফরমেশনগুলো আছে সবগুলো এই জায়গায় দিব। প্রথমে আমরা দিই প্রথমে ফার্স্ট নেম দিই, না প্রথমে কি ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম সবগুলো দিবেন, সিটি, কান্ট্রি, তারপরে ইমেল, তারপরে কি ফোন নাম্বার, স্টেট, জিপ কোড, আরও কি আছে এক্সটার্নাল আর এগুলো আমার মানে এর মধ্যে নাই, এগুলো আমি দিতেছি না। আচ্ছা, তারপর ফোন নাম্বার দিছি, ফোন নাম্বার দেওয়া হয়েছে, সবগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব, এগুলোর জন্য আমরা কি করব, ভেরিয়েবল ক্রিয়েট করব। এই জন্য আমরা প্লাসে ক্লিক করি, আগের মতোই সেম, প্লাসে ক্লিক করি। আচ্ছা, এগুলো আমরা কী করবো, ডাটা লেয়ার থেকে নিব। এই জন্য আমরা যেহেতু আমরা ফার্স্ট নেমের জন্য নিতেছি, আমরা যদি ডাটা লেয়ারে আসি আপনারা দেখতে পাবেন, আমি যদি নিচে যাই একটু, আমি যদি এটা একটু করি, বন্ধ করে দিই, আমরা যদি এই যে ট্যাগ থেকে আমরা যদি ডাটা লেয়ারে আসি, আগে পারচেস একটা যে কোনো একটা কি ট্যাগ ক্লিক করবেন, ক্লিক করার পর ডাটা লেয়ারে আসবেন। আসার পর দেখবেন আমরা কি করতেছি, এখন ফার্স্ট নেম নিব। ফার্স্ট নেম নেওয়ার জন্য আমরা দেখেন এই যে অবজেক্ট, এই অবজেক্টের আন্ডারে কিন্তু সবগুলো আছে। এই জন্য আমরা কি করবো, ফার্স্ট নেম নিব। ফার্স্ট নেম নেওয়ার জন্য দেখেন এই ফার্স্ট নেম এটা কিন্তু কোনো অবজেক্টের আন্ডারে নাই। আমরা যখন, আমি যদি আপনাদের দেখাই ই কমার্স, আমি যদি এটা একটু ওপেন করে দেখাই, এই যে কারেন্সি, তারপর ট্রানজ্যাকশন আইডি, এটা কি ই কমার্স নামক অবজেক্ট, ই কমার্স নামক কি অবজেক্টের আন্ডারে ছিল। এখন যদি আমি আপনাদের যে ফার্স্ট নেম দেখে, ফার্স্ট নেম কিন্তু কোনো অবজেক্টের আন্ডারে নাই, এই দেখেন এখানে কিন্তু খালি, মানে কোনো কিছুর আন্ডারে নাই। এজন্য এখানে আমরা কি করবো, যে কাস্টমার ফার্স্ট নেম এটা নিলেই হবে, কাস্টমার ফার্স্ট নেম। এটা আমরা কি করবো, এখানে কপি পেস্ট করে দিব, আর এই জায়গায় লিখবো ফার্স্ট নেম। আমাদের হয়ে গেছে ফার্স্ট নেম, আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি করবো, লাস্ট নেম নিব, প্লাসে ক্লিক করি, প্লাস ডাটা লেয়ার থেকে নিব, আমাদের লাস্ট নেম নিতে হবে। লাস্ট নেম নেওয়ার জন্য এই যে লাস্ট নেম, কাস্টমার লাস্ট নেম এখানে পেস্ট করে দিই। লাস্ট নেম, হ্যাঁ, সেভ করে দিই। আমাদেরকে সেভ হয়ে গেছে, আমাদের লাস্ট নেম হয়ে গেছে। আমরা কি করবো, সিটি নিব। সিটি নেওয়ার জন্য সেম, প্লাসে ক্লিক করি, প্রত্যেকটা ভেরিয়েবলের কি ক্রিয়েট করার প্রসেস সেম। তখন আমরা কি করবো, সিটি নিব। সিটি নেওয়ার জন্য এই যে বিলিং সিটি, কাস্টমার বিলিং সিটি, জাস্ট কপি পেস্ট করবেন, সিটি, সিটি দিয়ে দিলাম, সেভ করি, সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করবো, কান্ট্রি নিব। কান্ট্রির জন্য আমরা ক্রিয়েট করি ডাটা লেয়ার, কান্ট্রি কোথায় আছে, এই যে বিলিং কান্ট্রি, OUNTRY কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। কান্ট্রির পর আমরা চলে আসবো কোথায়, ইমেল নিব। এখন ইমেল নিব, ডাটা লেয়ার, তারপর ইমেল কোথায়, এই যে ইমেল, ইমেল নিলাম, তারপর সেভ করে দিই। ইমেল কি সেভ হয়ে গেছে। তারপর আমরা ফোন নিব। ফোন নেওয়ার জন্য আমরা প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর ফোন নাম্বার কোথায় আছে, ফোন নাম্বার, এই যে কাস্টমার বিলিং ফোন নাম্বার, হ্যাঁ, ফোন নাম্বার আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। ফোন নাম্বার ক্রিয়েট করা হয়ে গেছে, ফোন নাম্বার নিলাম। তারপরে আমাদের স্ট্রিট নিতে হবে, প্লাসে ক্লিক করি, স্ট্রিট কোথায় আছে, এই যে স্ট্রিট কাস্টমার বিলিং স্ট্রিট নিলাম। তারপর স্ট্রিট হয়ে গেছে, এবং আমরা জিপ কোড নিব। জিপ কোড এবং পোস্টাল কোড কি সেম, ঠিক আছে। তারপর আমরা কি করবো, জিপ কোড নিব। জিপ কোড কোথায় আছে, এই যে কাস্টমার বিলিং পোস্ট কোড।
যে কোড আমাদের হয়ে গেছে। এই যে আমরা কি প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সিলেক্ট করে দিছি, ঠিক আছে। আমাদের কিন্তু কাস্টমারের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করবো, সেভ করে দেব। আমাদের কিন্তু পিক্সেল সেট আপ করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমরা যে ট্যাগগুলো ক্রিয়েট করছি এগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা এর জন্য আমরা কি করবো, এখন চেক করব। চেক করার জন্য আমরা প্রিভিউ ক্লিক করি। এটা ক্লিক করার পর আমরা যদি কানেক্টে ক্লিক করি, এটা ক্লিক করার পর আমরা যদি যে কোনো একটা প্রোডাক্ট বাই করি, হ্যাঁ আমরা যে গোল্ডেন গ্লো এটা ক্লিক করলাম। দেখেন আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি তাহলে দেখবেন আমরা যেহেতু পেজ ভিউ করছি, পেজ ভিউ মানে কি প্রত্যেকটা পেজে এই পেজ ভিউটা ফায়ার হবে। তারপরে আমরা যদি ভিউ আইটেমটাকে ভিউ করছি, এই যে ভিউ করলাম, সেজন্য আমাদেরকে ভিউ আইটেমটা ফায়ার হয়েছে। আমরা যদি যে ভিউ আইটেমে ক্লিক করি, এই যে ভিউ আইটেমে ক্লিক করলে আমরা যে ভিউ আইটেমে আসলে আমরা সবগুলো দেখতে পাবো। এই যে দেখেন কন্টেন্ট আইডি, এই যে সবগুলো চলে আসছে। তারপর কি যে কন্টেন্ট ক্যাটাগরি, এই যে ইনডোর প্লান্টস, তারপর কন্টেন্ট নেম, সবগুলো কন্টেন্ট টাইপ আমরা প্রোডাক্ট দিয়েছিলাম। তারপরে এই যে কন্টেন্টস, এই যে সবগুলো দেখেন চলে আসছে। এই যে আইটেম আইডি, তারপরে এই যে প্রাইস এবং কোয়ান্টিটি সবগুলো আসছে। এবং কি ভ্যালু কত 85। আমরা যদি আমাদের মিলায় দেখে যে দেখেন গোল্ডেন গ্লো এর ভ্যালু 85, তার মানে কি আমাদের ডাটাগুলো সবগুলো সুন্দরভাবে আসতেছে। আচ্ছা, তারপর আমরা যদি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলে দেখবেন যে আমাদের অ্যাড টু কার্টে ফায়ার হয়েছে। আমি যদি আপনাদের দেখাই যে অ্যাড টু কার্ট উপরে যাই, কোথায় এই যে অ্যাড টু কার্টে ফায়ার হয়েছে। এই যে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট কি সাকসিড হয়েছে। এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, দেখেন এই যে সবগুলো আমাদের সবগুলো যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আসতেছে, ঠিক আছে, সবগুলো আসতেছে ইনফরমেশন। আমরা যদি আমি ভিউ কাট করি, ভিউ ভিউ কাটের কিন্তু আমরা ভিউ কাটের কিন্তু আমরা কোনো ট্যাগ ক্রিয়েট করছি না, ঠিক আছে। এখন যদি আমরা বিগিন চেক আউট করি, আপনার ভিউ কাটের জন্য করতে পারেন সেম। আচ্ছা, বিগিন চেক আউট করলে আমরা যদি বিগিন চেক আউটের জন্য, এই যে বিগিন চেক আউট কি এই যে ট্যাগটা ফায়ার হয়েছে। আমরা যদি দেখি আমাদের এই যে সবগুলো ইনফরমেশন আসতেছে বিগিন চেক আউটের জন্য, ঠিক আছে। তারপর আমরা যদি পারচেস গুলো দেখতে পাবেন। পারচেজের যে ইনফরমেশনগুলো আছে এগুলো তো যাবেই, তার পাশাপাশি যে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলোও যাবে। আমরা যদি পারচেজে আসি, পারচেজ, যদি পারচেজে ক্লিক করি, দেখেন পারচেজে ক্লিক করে দেখবেন এই যে পারচেজের যে ইনফরমেশনগুলো আছে, যে ফার্স্ট নেম, তাই যে সারিয়া, ফার্স্ট নেম লাস্ট নেম, যে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে, দেখেন এই যে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপর যে এই যে ভেরিয়েবলগুলো যেগুলো আমরা পাঠাইছিলাম, এই কন্টেন্ট আইডি, তারপর প্রোডাক্ট আইডি, কন্টেন্ট টাইপ, আইটেম আইডি সবগুলো পাঠিয়েছিলাম, এগুলো কিন্তু সবগুলো এখানে আসতেছে। তার মানে আমাদের কি পিক্সেল সেট আপ করা সম্পূর্ণ, পিক্সেল আমরা সম্পূর্ণ সুন্দরভাবে আমাদের সেট আপ করতে পারছি, ঠিক আছে। আমাদের পিক্সেল সেট আপ করা হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল হয়েছে যে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি নিয়মিত রেগুলার ভিডিও দিব। তারপর আজকে আমি পিক্সেল সেট আপ করে দেখাইছি। আমি আগামীতে মানে নেক্সট ভিডিওতে আমি সার্ভার সাইড মানে ফেসবুক কাপে কীভাবে ক্রিয়েট করতে হয় এবং যা যা ডকুমেন্টে লাগে সবগুলো আমি আপনাদের প্রোভাইড করব। আপনারা শুধু মেসেজ করলেই হবে, ঠিক আছে। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমি যদি আপনাদের দেখাই ফেসবুক পেজ, যে লিয়ামেটস সলিউশন, এই আমাদের মানে এই জায়গায় আমি ভিডিওগুলো দিব। আপনারা এই জায়গা থেকে দেখতে পারেন বা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখান থেকেও আপনারা এই ভিডিওগুলো পাবেন। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়।